দেশের বিভিন্ন স্থানের আরও কিছু খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের ভূঁইয়াপুরে পরিবহন থেকে চাঁদাবাজি বন্ধ ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযানের নেতৃত্ব দেন সহকারী ভূমি কমিশনার রাজীব হোসেন। মেহেরপুরের গাংনীর চরগোয়াল গ্রামের ক্লাব পাড়ায় একটি মুদি দোকানের সামনে থেকে দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পর বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ 10 দফা দাবিতে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সাতক্ষীরায় 400 বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলার আয়োজনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। জেলা শহরের নিউ মার্কেটের সামনে সম্মিলিত ব্যবসায়ী মহল ও সাতক্ষীরাবাসীর আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। আরটিভিতে সংবাদ প্রচারের পর গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী কার্ড পেলেন লিটন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ ও সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তার পরিবারের হাতে এই কার্ড তুলে দেন। জামালপুরে কোর্টে মামলা দায়েরে বাধা, হুমকি দেয়া, উল্টো মামলা দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বকশীগঞ্জের এক সাংবাদিক পরিবার। উপজেলার মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন সাংবাদিক মনিরুজ্জামান লিমন। গণঅভ্যুত্থানের শহীদ যশোরের তৌহিদ হত্যার বিচার হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রৌনাকুল ইসলাম শ্রাবণ। যশোরের কেশবপুরে তৌহিদুর রহমান রানার কবর জিয়ারতের সময় কথা বলেন তিনি। নড়াইলে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইউপি চেয়ারম্যান ও পূজা কমিটির সঙ্গে মতবিনিময় করেছে সদর উপজেলা প্রশাসন। সাভারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে উদযাপন এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে ইফটিজিং প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিকদের উদ্যোগে শহরের একটি স্কুলে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। মেহেরপুরে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি ও করণীয় বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হলো। নাদিরা সুলতানা, RTV।